দেখেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সম্পর্কে প্রথমে দুটো কথা বলি। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এমন একটা মানুষ, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নামটাই হচ্ছে একটা ব্র্যান্ড। এর আগে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই 2014-15 থেকেই ওয়াকফ সম্পত্তি নিয়ে চেল্লাচ্ছে, ওয়াকফ বাঁচাও, আমাদের ওয়াকফ সম্পত্তি মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি, এই সম্পত্তি আমাদের বাঁচাতে হবে, নয়তো একদিন এমন দিন আসবে এই সম্পত্তি চোর গুন্ডা বদমাইশ যারা আমাদের রাজ্যে আমাদের দেশের মাথায় বসে আছে, শাসকে বসে আছে, তারা সব নিয়ে নেবে। 2014-15 থেকে চেল্লাচ্ছে, তখন কেউ অতটা সাড়া দেয়নি ভাইজানের ডাকে। এখন রিসেন্ট দেখছি কয়েক মানুষ টুপিধারী পীরজাদা নামধারী তারা এখন কলকাতায় এখানে সেখানে এখন আন্দোলনের নাম শুরু করছে। যখন ভাইজান ডাক দিয়েছে তখন ওদের অত মাথায় আসেনি। কারণটা হচ্ছে তারা কেন তখন সাপোর্ট করেনি, এই জন্য তারা রাজ্যের থেকে কিছু ভাগ পেত, এখন ভাগ পাচ্ছে না। মানে এখন যদি কেন্দ্রে এই বিলটা যদি পাশ করে পুরোটা নিয়ে নেয়, এরা ভাগ পাবে না, তার জন্য এরা এখন সব হুড়মুড় করে লেগে পড়েছে। তো এখন যদি চলে যায় সবার চলে যাবে, তাই এরা আন্দোলন করছে। তারপরে বলছি, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সর্বপ্রথম পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এই ওয়াকফ বিলের বিরুদ্ধে শহীদ মিনারে একটা পারমিশন চেয়েছিল। এই রিসেন্ট পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে পারমিশন দেয়নি, এই পারমিশন অন্য লোককে দিচ্ছে, যারা রাজ্যে যারা লুটে পেটে খাচ্ছে তাদের হয়ে যারা কথা বলে, তাদের হয়ে গুণ গায় যারা, তাদেরকে পারমিশন দিচ্ছে, তোমরা আমার হয়ে কথা বলো সেখানে গিয়ে। মানে রাজ্যে যেগুলো খাচ্ছে ওসব ঠিক আছে, এসব চোর চাপটা যারা খাচ্ছে আমাদের সম্পত্তি, আমাদের বাপদাদার আমাদের ব্যক্তিগত সম্পত্তি যারা খাচ্ছে তারা সব চোর, একদম ওপেন অন ক্যামেরায় বলছি, তারা চোর, আমাদের সম্পত্তি তারা খাচ্ছে, তারা লুটে পেটে খাচ্ছে, দীর্ঘ 74 বছর ধরে খাচ্ছে, এখনও যারা খাচ্ছে তারা সব চোর গুন্ডা বদমাইশ, তারা আমাদের সম্পত্তি খাচ্ছে লুটে পেটে, তাদের বিবি বাচ্চা তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে, আমাদের সম্পত্তি নিয়ে তারা লুটপাট করে খেয়ে তাদের আখের গোছাচ্ছে, ঘর বাড়ি করছে, জমি জায়গা গাড়ি বাড়ি করছে, আমাদের বাপদাদার সম্পত্তি, যে সম্পত্তি আমাদের জন্য আমাদের বাপদাদারা রেখে দিয়ে গেছে, আমাদের পূর্বপুরুষরা রেখে দিয়ে গেছে। মুসলিম মেয়ে, গরিব অসহায় মেয়ের বিবাহের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আমাদের মানে বাচ্চাদের লেখাপড়ার জন্য যে ওয়াকফ সম্পত্তি রেখে দিয়ে গেছে, তারা লুটপাট করে খাচ্ছে। তখন আব্বাস সিদ্দিক ভাইজানের কেউ সাথ দেয়নি। আজকে আব্বাস সিদ্দিক ভাইজান দীর্ঘদিন চেল্লানোর পরে কেউ সাথ দেয়নি বলে অনেকেই সাথ দিয়েছে, আবার যারা ওই বেঈমান মোনাফেক তারা সাথ দেয়নি। তাই আব্বাস সিদ্দিক ভাইজান এই সর্বপ্রথম এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভাঙড়ে আগামী শুক্রবার 6ই ডিসেম্বর বেলা 2টো থেকে সেই প্রোগ্রাম হবে। পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান ডাক দিয়েছে। এই প্রোগ্রামে আপনারা দেখবেন, আপনারা মিডিয়া পার্সন সেখানে থাকবেন, মানে ঐতিহাসিক জনসভা হবে। এই জনসভা থেকে পুরো পশ্চিম বাংলা সহ টোটাল ভারতবর্ষের মুসলমানকে আমরা জাগাতে চাই, এবং যে শাসক দল এই আমাদের সম্পত্তি লুটপাট করে খেতে চাইছে, আমাদের সম্পত্তিকে, আমাদের ব্যক্তিগত সম্পত্তিকে তারা যে আইন করে তারা নিয়ে নিতে চাইছে, সেই শাসকের বিরুদ্ধে প্রকাশ্য জনসভা থেকে সেই শাসকের বিরুদ্ধে আমাদের সেখানে কথা হবে যে এই ওয়াকফ বিলের বিরুদ্ধে সমস্ত ভারতবাসীকে, সমস্ত মুসলমান জাতিকে উঠে আসতে হবে। আরেকটা কথা বলবো, এখানে কোনো দল মত কোনো কিছু দেখলে হবে না। কেউ টিএমসি করে, কেউ বিজেপি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ আইএসএফ করে, এখানে কোনো দল দেখলে হবে না। এখানে একটাই দেখতে হবে, মসজিদ আমার, গোরস্থানা আমার, মাদ্রাসা আমার, এই যে সম্পত্তি আমাদের মুসলমানদের। এখানে দলের জায়গায় রেখে এই আন্দোলনে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আসা উচিত। সেই ঐতিহাসিক জনসভায় কি শুধু সাধারণ মানুষ যেতে পারবে যারা আহলে সুন্নাতুল জামাতের সমর্থক রয়েছে, নাকি সেখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মানুষেরা যেতে পারবে? দেখেন, এখানে এই যে জনসভাটা, এটা কোনো রাজনৈতিক সভা না, এটা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার সভা, গরিব মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার সভা। তো এখানে কোনো রাজনৈতিক সভা না, এখানে যে কোনো মানুষ আসতে পারে, অন্য ধর্মের মানুষও আজকে মুসলমানদের এই সম্পত্তির হয়ে কথা বলা উচিত আমরা মনে করি। কারণ আজকে আমার বাড়ি ডাকাত পড়েছে, প্রতিবেশীর বাড়ি ডাকাত পড়েছে, অন্য প্রতিবেশী চুপচাপ মেরে আছে থাকবে, এটা ঠিক না। আজকে আমার বাড়ি ডাকাত পড়েছে, কালকে তোমার বাড়িও ডাকাত পড়বে, তখন কি হবে?
তাই আজকে আমার সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে, কালকে ওই হিন্দুদের দেবত্ব সম্পত্তিও নিতে চাইবে, তারপরে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তিও নিয়ে নেবে। তখন ওই কেউ কথা আর বলবে না। তখন আমাদেরও মনে হবে যে অন্য ভাইরা আমাদের সাথ দেয়নি, তো ওদের কেন আমরা সাথ দেবো? এটা ঠিক না। আমি এটা বলছি যে আমরা সাথ দেবো না তা না, সবাইকে এক হয়ে এই গুন্ডার বিরুদ্ধে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই মাওবাদীদের বিরুদ্ধে আমাদেরকে সবাই একসঙ্গে লড়াই করতে হবে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে, এই কালা কানুনের বিরুদ্ধে থাকতে হবে। এই প্রথম ভাঙড় বিধানসভার মাটিতে ঐতিহাসিক জনসভা করবেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, মানুষের সাড়া কেমন মিলবে আপনার? দেখেন, অলরেডি তো আমাদের পুরো একদম পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি, ডোর টু ডোর গিয়ে প্রচার চলছে। প্রত্যেক মানুষ, আর আমি আগেই প্রথমে বলেছি, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নামটা হচ্ছে একটা ব্র্যান্ড। এই নামে যদি কোনো কিছু হয়, মানুষকে অত এখন আর বলতে লাগে না। আব্বাস সিদ্দিকী ভাইজান মানে একটা ইতিহাস। তো আব্বাস সিদ্দিকী ভাইজান সেখানে আসবে মানে ও মাঠ এমনিতেই ছোট হয়ে যাবে। আপনারা থাকবেন, আপনারা দেখাবেন। আর এই সম্পত্তি বাঁচানোর জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করব। লাস্ট কোশ্চেন, সে কতটা সাড়া পেতে পারে? কারণ সাড়া আমরা আশা করি এখানে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ এই আন্দোলনে সাথ দিচ্ছে এবং আগামী দিনও দেবে, এই আশা আমরা রাখি। আপনার নাম? আমার নাম আমিরুল বাগ।